বন্ধুরা আমার, এই সন্তান যখন জন্মগ্রহণ করার সময় মার মুখে সুন্দর হাসি দেখা যায়। আশেপাশের চাষিরা ভাবিরা বলে, এই সন্তানের জন্য কত কষ্ট করলি, আজকে তোর মুখে এত হাসি কেন? মা বলে, চাষি, মা বলে, ও ভাবি, আজকে আমার সন্তানের মুখ দেখিয়া, সন্তানের দিকে তাকিয়া আমার সমস্ত কষ্টগুলো দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, মার কষ্ট এখনই শেষ হয় না। ওই সন্তানকে যখন নিয়ে ঘুমাইতে যায়, ডান পাশে রাখিয়ে ঘুমায়, কিছুক্ষণ পর সন্তান হাউমাউ করে কান্না করে ওঠে। মা বলে, বাবারে কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না রে বাবা। মা ডান পাশে হাত দিয়ে দেখে ওই সন্তান ডান পাশে প্রস্রাব করে দিয়েছে। মা এবার সন্তানকে বাম পাশে রাখে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর মা দেখে সন্তান আবার কান্না করতেছে। এবার মা দেখে সন্তান বাম পাশে প্রস্রাব করে দিয়েছে। এবার মা ওই সন্তানকে বুকের উপরে রাখিয়ে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ওই সন্তান কান্নাকাটি করে। মা দেখে এবার সন্তান বুকের উপরে প্রস্রাব করে দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মা এবার ওই সন্তানকে লইয়া সারাটি রাত কোলের ভেতর রাখিয়া, কোলের ভেতর লিয়া একবার এই পাশে যায়, আরেকবার ওই পাশে যায়, সারাটি রাত কোলে করে নিয়া ওই রুমের ভেতরে ঘোরাঘুরি করে সারাটি রাত কাটিয়ে দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এই মার সেবা করি, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ আমাদেরকে জান্নাত দেবে। আর যদি আমরা মার সেবা না করি, মাকে যদি আমরা কষ্ট দেই, তাহলে আমাদেরকে জাহান্নামে পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর একজন নবী ছিলেন হযরতে মূসা। আপনার নাম শুনছেন কিনা? এই মূসা নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, আমি জান্নাতের ভিতরে যে যাব, আমার জান্নাতের ভিতরে সঙ্গী কে হবে? আল্লাহ বললেন, মূসা, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে, তোমার বাড়ির পাশে একটা বাজার আছে, ওই বাজারে একটা কসাই আছে, গোশত বিক্রি করে, সেই কসাই তোমার জান্নাতের ভিতরে সঙ্গী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী চিন্তায় পড়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে আমি একটা এই জামানার নবী, আর একটা কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমার সঙ্গিনী হবে, আমার সঙ্গী হবে। এই কসাই কি আমল করে আমাকে তদন্ত করতে হবে। মূসা নবী হাঁটি হাঁটি পা পা করিয়া ওই বাজারে গেলেন। যা দেখলেন কসাই গোশত বিক্রি করতেছে। ওই কসাইয়ের ওই দোকানের পাশে মূসা নবী বসে গেলেন। এবার কসাই গোশত বিক্রি করে, ভালো ভালো নরম নরম গোশতগুলো আলাদা করে করে রাখে দেয়। যখন সন্ধ্যা হয়ে গেল, গোশত বিক্রি করা শেষ হয়ে গেল, ওই ভালো গোশতগুলো লইয়া কসাই বাড়ির দিকে রওনা দেয়। এমন তো অবস্থায় মূসা নবী বলে, ভাই, আপনার সঙ্গে আমিও একটু আপনার বাড়িতে যেতে চাই। কসাই বললেন, ভাই, আমার কোনো আপত্তি নাই। কসাই তো জানে না এটা এই জামানার নবী মূসা। এবার কসাইয়ের সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কসাই ওই গোশতগুলো ছোট ছোট করে টুকরা করলেন। টুকরা করার পরে রান্না করলেন। রান্না করার সময় ছোট্ট দুটি বাচ্চা বারবার আসে বলে, বাবা, আমাদেরকে ক্ষুধা লেগেছে, বাবা, আমাদেরকে কিছু খাইতে দাও, এই গোশত রান্না হয়েছে, আমাদেরকে খাইতে দাও। কিন্তু ওই কসাই ওই ছোট ছোট বাচ্চাদেরকে খাইতে দিল না। ওই গোশতগুলো একটা বাটিতে ঢালিয়ে রুমের ভেতরে চলে গেল। যা দেখলেন রুমের এক কোণারে একটা বৃদ্ধ মা শুয়ে আছে। ওই মাকে এই ছোট্ট ছোট্ট টুকরাগুলো, নরম নরম টুকরাগুলো মুখে তুলে দিল। খাওয়ানোর পরে এবার মূসা নবী জিজ্ঞাসা করলেন যে, ভাই, এই যে তোমার ছোট ছোট দুটো বাচ্চা গোশত খাইতে চাইলে খাইতে দিলে না, আর এই বৃদ্ধ মাকে খাওয়াইলে
এই বৃদ্ধ মাকে। এবার কসাই বললেন, ভাই এই বৃদ্ধ মা হচ্ছে আমার জনম দুঃখিনী মা। আজকে 30টি বছর হয়ে গেল আমার মাকে না খাওয়ানো পর্যন্ত আমিও খাই না, আমার সন্তানদেরকেও খাইতে দেই না। আমার বাড়িতে কোনো মেহমান আসলেও তাদেরকেও আমি খাইতে দেই না। জোরে জোরে বলেন মারহাবা। এবার মুসা নবীকেও খাওয়াইলেন। খাওয়ানোর পরে ওই কসাই বলতেছে, ভাই আমার মা প্রতিদিন খাওয়া দাওয়ার পরে আমার জন্য 2টি দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া কবুল করেছে, আরেকটি দোয়া মনে হয় কবুল করবে না। মুসা নবী বললেন, ভাই সেটা কি দোয়া? এবার কসাই বলতেছে, একটি দোয়া হলো আমার মা খাওয়ার পরে দোয়া করে যে আমার বাবা আজ কখনো যেন কষ্ট পায় না, আমি কখনো কষ্ট করি না। আর দ্বিতীয় দোয়াটি হলো আমার মা দোয়া করে যে আমি নাকি এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে থাকবো। এটা কি সম্ভব নাকি? এবার মুসা নবী বললেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বিতীয় নাম্বার দোয়াটাও কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে যে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমি আর কেউ নয়, আমি হলাম এই জামানার নবী মুসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা পিতামাতার খেদমত করি তাহলে অবশ্যই এর বদলা কি ভালো হবে। আর যদি পিতামাতার খেদমত না করি তার বদলা কি হবে? খারাপ হবে। আমি কিতাবের ভিতরে দেখলাম যে একটা যুবক ছোটবেলায় তার বাবা মারা যায়, তার মা জীবিত থাকে। গরিব মানুষ, মানুষের বাড়ি থেকে কাজ করে করে কিছু খাবার নিয়ে এসে তাকে খাওয়ায়, লালন পালন করে, লেখাপড়া করায়। লেখাপড়া করার পরে সে একটা উচ্চ শিক্ষিত হয়। শিক্ষিত হওয়ার পরে একটা স্কুলে চাকরি পায়। চাকরি পাওয়ার পর মা একদিন বললেন, বাবা তোমাকে অনেক কষ্ট করিয়া লেখাপড়া করাইছি গো বাবা, এখন তুমি যেহেতু সুশিক্ষিত হয়েছো, চাকরিও পেয়েছো, একটা সুন্দর বিবি বাড়িতে নিয়ে আসো। মার অনুরোধে ওই সন্তান সুন্দর ফুটফুটে দেখে একটা বিবি বাড়িতে নিয়ে আসে। বিবি বাড়িতে আসার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস স্বামীর সেবা করে, মারও সেবা করে। কিন্তু 1 বছর পর ওই বিবি বলে, স্বামী গো তোমার সেবা করতে পারবো, তোমার খাবার রান্না করতে পারবো, তোমার কাপড় কাচতে পারবো, কিন্তু তোমার মার আমি সেবা করতে পারবো না। আর এমনকি তোমার মা যদি এই বাড়িতে থাকে আমার পক্ষে বাড়িতে থাকা সম্ভব নয়। এবার যুবক তাকে যে কি ভূত কি পেত্নী ভর করলো। এবার যুবক বলতেছে, বিবি গো আমি মাকে ছাড়তে পারবো কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন তো অবস্থায় ওই যুবক মাকে বাড়ির থেকে বের করে দেয়, দিয়ে বলে, মা তুমি বাড়িতে থাকলে আমার বিবি থাকবে না, আমি বিবিকে ছাড়তে পারবো না, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। মা কান্না করতে করতে বলে, বাবা রে কত কষ্ট করে তোকে লেখাপড়া করাইছি, মানুষের বাড়ির থেকে আমি নিজে না খাইয়া নিয়ে এসে তোমাকে খাওয়াইছি রে বাবা, আজকে তুমি আমাকে চিনলে না, বিবির জন্য আজকে আমাকে বাড়ির থেকে বের করে দিলা। মা কান্না করতে করতে বড় একটা বাড়ির পাশে গিয়ে গোল ভাড়ায় সেখানে মা বসবাস করা শুরু করলো, সেখানে থাকা শুরু করলো। এই যুবক পরের দিন স্কুলে যাইতেছে, যাওয়ার সময় চোখের ভেতরে ছোট্ট একটু ফুটা পড়িয়া যায়। পড়ার পরে চোখে এরকম হাত দিয়ে বোলায়, যতই চোখে হাত দিয়ে বোলায় ওই চোখে কম দেখা শুরু হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। এবার যুবক স্কুলে যায়, যাওয়ার পরে শিক্ষার্থীদেরকে